আচ্ছা, এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। এই করোনার সময় আমাদেরকে বিভিন্ন নেগেটিভ দিক দেখিয়েছে। সকল ধরনের ইন্ডাস্ট্রি প্রায়ই বন্ধ হয়ে গেছে, যেমন এভিয়েশন বলুন, ট্যুরিজম বলুন বা হোটেল বিজনেস বলুন, সব ব্যবসাগুলি বন্ধ হয়ে গেছে। অনেক নেগেটিভিটি রয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি মহামন্দায় নিপতিত হয়েছে। কিন্তু আমি একটি জিনিস দেখতে পাচ্ছি অপোজিটে, যে করোনা আমাদেরকে কিছু ভালো জিনিসও শিখিয়েছে। সেটা শিখিয়েছে যে কী করে ঘরে থেকে সময় পাস করা যায় নিজের জন্য। আগে হয়তো আমরা অনেক সময় নষ্ট করেছি, দোস্ত বন্ধু যারা ছিল তাদের সাথে হয়তো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি। আমি বলছি না এটা খারাপ জিনিস, মাঝে মধ্যে দরকার রয়েছে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আপনাকে আপনার নিজেকে দিতে হবে। বিকজ দ্য ম্যাক্সিমাম ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট আ পার্সন, দ্যাট ইজ ইউর সেলফ, ইউর সেলফ। নিজেকে চিনতে হবে। একটি গান রয়েছে না, একবার আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। যাক, এটার একটি গুরু অর্থ রয়েছে, সেটা হচ্ছে নিজেকে চেনা, নো দাই সেলফ। অনেক পুরনো একটি কথা। করোনা আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছে এবং আশা করব ভবিষ্যতে যখন আমরা এই পরিস্থিতি থেকে মুক্ত হব, যখন আমরা নর্মাল অথবা নতুন কোনো নর্মালের সাথে অভিযোজিত হব এবং আমাদের জীবনযাত্রা আমরা আবার শুরু করব, অ্যাজ এ ব্যবসায়ী অথবা নর্মাল সব ধরনের জীবনযাত্রা শুরু করব, তখন যেন আমরা নিজেদের শক্তি মত্তায় বিশ্বাসী হয়ে আরও এগিয়ে যেতে পারি। এবং সেজন্য আমি আমার বাবা থেকে কিছু জিনিস অ্যাডাপ্ট করেছি এবং বিভিন্ন জায়গা থেকে কিছু জিনিস শিখেছি, সেগুলি আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে এটা যে, যখন একজন ব্যবসায়ী আপনি ব্যবসা করতে যাচ্ছেন, তখন কিছু কিছু জিনিস আপনার মধ্যে আনয়ন করতে হবে, অত্যন্ত জরুরি। প্রথমত, যখন আপনি কথা বলবেন, স্পষ্ট, ক্লিয়ার, যাকে বলবেন সে যেন বুঝতে পারে, বা যাদের উদ্দেশ্যে বলবেন সে যেন বুঝতে পারে যে এই কথাটি বলা হচ্ছে, এভাবে বলা হচ্ছে। ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আমার বাবা বলতেন, যখন তুমি বিজনেস প্লেসে কথা বলবে, সেটা যদি তোমার ক্লিয়ার হয় এবং মন থেকে সরাসরি নির্গত হয়, তাহলে তার আবেদনটা অনন্য মাত্রায় পৌঁছে যায়। পিপল আন্ডারস্ট্যান্ড যে না, ইনি যা বলছেন মন থেকে বলছেন, ক্লিয়ার বলছেন। যদি এর মধ্যে আপনি করতে যান, তাহলে সেখানে কিন্তু সন্দেহের অবকাশ সৃষ্টি হয়ে যায়। সো হোয়েন ইউ আর টকিং, নেক্সট টাইম যখন আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, দেন বি কনফিডেন্ট যে কথা আপনি বলছেন ক্রিস্টাল ক্লিয়ার, আপনি জানেন আপনি কি বলছেন, দায়িত্ব নিয়ে কথা বলছেন। সো কোনো ধরনের চলবে না। যেমন সংবাদ পাঠক পাঠিকা বা ফিল্মের অ্যাক্ট্রেস দেখবেন, তারা কিন্তু ডায়লগ ডেলিভারিটা খুব সুন্দরভাবে দেয়। দ্যাটস ওয়াই সেটা কিন্তু আপনার কাছে আরও হৃদয়গ্রাহী হয়। সো বি ভেরি কেয়ারফুল, জাস্ট ফলো দ্য নিউজ রিডার্স। আমার বাবা বলতেন, এটা আপনার কাছে লাগবে। ইউ ট্রাই, অ্যাটলিস্ট ইউ ট্রাই। ইফ ইউ ডোন্ট লাইক, ইফ ইউ ক্যান গো টু ইউর ওন ওয়ে, নো প্রবলেম উইথ দ্যাট, বাট ইউ অ্যাটলিস্ট ক্যান ট্রাই দিস ওয়ান ফর সাম টাইম। এটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। বি স্পেসিফিক, বি ক্লিয়ার, টক লাউড, ক্রিস্টাল ক্লিয়ার। মন থেকে বলুন, আপনার সম্ভাব্য ক্রেতা বা ক্লায়েন্ট পর্যন্ত আপনি পৌঁছে যাবেন, গ্যারান্টি। দ্বিতীয়, আমার বাবা বলতেন যে মুদ্রা দোষ রাখতে পারবে না। আমাদের অনেকের, আমরা অভ্যাসের দাস, মানুষ অভ্যাসের দাস। যেমন ধরুন, একটি সাপুরের ঘরে জন্মগ্রহণ করলে সে বাচ্চাটি সাপ নিয়ে খেলতে পছন্দ করে, ওয়ারাজ ওয়েন ইট ইজ আপনি আর আমরা কিন্তু ভয় পাবো, বা সাধারণ মানুষ ভয় পাবে। সো মানুষ অভ্যাসের দাস, ওরা ছোটোবেলা থেকে দেখতে দেখতে ওরা ওটাকে ভয় পায় না। সো আপনি যদি আপনার আকার ইঙ্গিতে, কথাবার্তাতে কোনো ধরনের কোনো এরকম মুদ্রা দোষ রাখেন, অভ্যাস শুরু করে দেন, তাহলে সেই অভ্যাসের দাসে পরিণত হবেন, সেটা থেকে আপনি মুক্তি পাবেন না। অতএব আপনি কোনো অভ্যাসের দাস যেন না হবেন। আমার বাবা বলতেন,
তিনি একজন ভদ্রলোককে চিনতেন। তার একটি মারাত্মক বাজে অভ্যাস ছিল, যেটা মানুষকে তার কথা শুনতে বিরক্তিকর একটি ফিলিংস হতো আর কি। তিনি বলতেন এইভাবে, অথজ্ঞা মানিজ্ঞা, অথজ্ঞা মানিজ্ঞা, লাইক দ্যাট, মানে অর্থ এর মানে হচ্ছে, অর্থ হচ্ছে এরকম বলতেন। কিন্তু তিনি তার মাথাটা বিভিন্নভাবে ভঙ্গিতে বাঁকিয়ে কথাটা এমনভাবে বলতেন যে সেটা ভালো শোনা যেত না। সো আমাদের অনেকের কিন্তু অনেক ধরনের মুদ্রাদোষ রয়েছে। একজন বলিষ্ঠ নেতৃত্ব সম্পন্ন ব্যবসায়ী হতে গেলে ভবিষ্যতে, বা নিজের কার্য সিদ্ধি করতে গেলে, বিজনেসটা আপনার ডিলটা সম্পূর্ণ করতে গেলে আপনাকে কিন্তু জাস্ট বি নর্মাল। আমি আপনাকে বলছি না আপনাকে অতি মানব হতে হবে, জাস্ট বি নর্মাল। শুধু বাজে জিনিসগুলিকে দূরে রাখুন, নিজের মধ্যে না আনুন। আচ্ছা, এরপরে আরেকটি জিনিস আমি আপনাকে বলতেছি, সেটা হচ্ছে আমার বাবা বলতেন যে দেখবে, যখন কোনো বড় প্রেসিডেন্টরা অথবা কোনো বড় ব্যবসায়িক নেতারা হাসেন, হ্যান্ডশেক করেন, হাসেন, বা তারা মেলামেশা করেন, একসাথে ওঠা বসা করেন, কখনোই কিন্তু তারা 32 দাঁত বের করে হাসেন না। তার মানে কি তারা একদম রগচটা, বা তারা কি একদম গোমরামুখ? তা নয়। দ্যাট ইজ আ স্টাইল। সো প্র্যাকটিস ইউর ওন স্টাইল অফ স্মাইলিং। আপনার নিজের স্মাইলিং এর যে স্টাইলটা, সেটা নিজে প্র্যাকটিস করুন। আপনি আপনার বন্ধু বান্ধবের আড্ডায় অথবা আপনার ফ্যামিলি পার্টিতে অবশ্যই আপনি অট্ট হাসি আসতে পারেন, অথবা আপনি প্রাণ খুলে, মন খোলা, দিল খোলা হাসি আসতে পারেন, সেটা ডিফারেন্ট। বাট অন এ বিজনেস প্লেস ইউ হ্যাভ টু বি আ লিটল বিট সিরিয়াস। নিজের স্টাইল কায়েম করুন। আপনি দেখবেন প্রত্যেকটা পার্সোনালিটি যারা রয়েছেন, সকলে কিন্তু নিজস্ব একটা স্টাইল রয়েছে। আপনি কখনই দেখবেন না দুজন বড় বড় প্রেসিডেন্ট হ্যান্ডশেক করছেন এবং তারা একে অন্যকে কপি করছেন বা অট্টহাসিতে ভেঙে পড়ছেন। না, দে হ্যাভ দেয়ার ওন স্টাইল। সো আপনাকে আপনার মধ্যে নিজের স্টাইল আনতে হবে, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, আই নো দ্যাট। সো এরপরে যেটা বলতে চাচ্ছি, আপনার কাছে একটি দামি মোবাইল রয়েছে, ভালো জিনিস, আইফোন বা হোয়াট এভার ইট ইজ, i12, আইফোন 12 মনে হয় থাকতে পারে আপনার কাছে। বাট আপনার কাছে একটি পেন এবং পেপারের যে আবেদন, এটা কিন্তু কোনদিন শেষ হবে না। সো আমি সাজেস্ট করব, সবসময় যেন যেখানে আপনি যান আপনার পকেটে একটি পেন এবং কলম থাকে। এটা শুধু ব্যবসায়ী হওয়ার জন্য নয়, আপনি যে কোনো জায়গায় যাবেন জীবনে এটা থাকা উচিত। আপনি লিখলেন, ইটস ভেরি ইজি। কিন্তু আমরা চাচ্ছি আপনার মোবাইলে মেমোরি থাকুক, কিন্তু আমরা চাচ্ছি যখন আপনি হাতে লিখবেন কোনো কিছু জিনিস, কোনো ফুটনোট বা নোট বা কোনো কিছু আপনি লিখবেন, সো ইউ রাইট ইট অন পেপার, সো দ্যাট হাতের রাস্তা হয়ে, নার্ভস হয়ে আপনার ব্রেন পর্যন্ত পৌঁছাক। আমরা চাচ্ছি আপনার মেমোরি কার্ডে, মোবাইলের মেমোরি কার্ডের চাইতে আপনার এই যে মেমোরি আছে, নিজের আপনার মেন্টাল ফ্যাক্টরি, আপনার ব্রেন, মগজ, এর মধ্যে ইনফরমেশনগুলি বেশি জমা হোক। এটা আমি চাই বা চাইব। আপনি ভেবে দেখতে পারেন। আচ্ছা, আমি হাসির কথা বললাম, মার্জিত হাসির কথা বললাম, আমি মুদ্রাদোষ না করার কথা বললাম, আমি স্পষ্ট কথা বলার জন্য বললাম, এবং আরেকটি কথা আমি আপনাদের থেকে পেয়েছি যে প্ল্যানিংয়ের ব্যাপারে কথা জিজ্ঞেস করতে চান। প্ল্যানিং, দেখুন, আমি কেন কারো পক্ষেই কারো প্ল্যান করে দেওয়া সম্ভব নয়, একদম নয়। কারণ প্ল্যান বিভিন্নভাবে হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, এবং প্ল্যানটা সম্পূর্ণ একজন ব্যক্তি সত্তার উপরে নির্ভর করে। আপনার রুচি, পছন্দ, আপনার এরিয়া, আপনার মার্কেট, আপনার টাইমিং, এগুলির উপর ডিপেন্ড করে। অনেকে হয়তো এই করোনার সময় মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রহী হচ্ছেন। হয়তো 1 বছর আগে তিনি এটার ব্যাপারে আগ্রহ রাখতেনও না, কিন্তু সময় তাকে হয়তো চিন্তা করার জন্য রাস্তা দেখিয়েছে। তো আমি বলতে চাচ্ছি, দিস ইজ আ ভেরি ইউনিক একটা জিনিস ফর ইউনিক ইন্ডিভিজুয়াল। মানে আপনি একজন ইন্ডিভিজুয়াল, ইউনিকলি ইউ আর ইউ, যেটা আপনার রুচি পছন্দ আপনি ওটা করবেন। আমি কি বললাম না বললাম সেটা যে আপনার সাথে না যায়, তার তো আপনার কাজ হবে না। সো আমি কেন, কেউই মনে হয় আপনাকে সুনির্দিষ্টভাবে প্ল্যান দিতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে প্ল্যান দিতে পারবো যে যদি আমি কোনো একটি প্রোডাক্ট বিক্রি করি, অ্যান্ড আই ক্যান মেক ইউ আ ডিলার, যে আপনি এই জিনিসটা বিক্রি করতে পারেন, আমি এটা আপনাকে সাপ্লাই দেবো এই দামে, এটা
সেটা আর একটা জিনিস, সেটা আপনি ইউ আর ওয়ার্কিং ফর মি, অথবা আই ওয়ার্কিং ফর ইউ, উল্টা যেটাই হোক, যদি আমি করি বা আপনার করি, সেটা হচ্ছে অন্য একটা ব্যাপার। কিন্তু আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে নিজে ব্যবসা করতে যাবেন, তখন প্ল্যান, প্রোগ্রাম, পণ্য সিলেকশন, হ্যাঁ, এভরিথিং কিন্তু ইয়োর্স। এবং আরেকটা জিনিস, আপনি একটি পণ্যের জন্য মানুষের সাথে বেশি ডিসকাস করতে যাবেন, তখন কিন্তু আপনার পুঁজির খবরটা তাকে দিতে হবে। বিজনেসের ব্যাপারে আমি আপনাকে একটি বলবো যে নিজের ব্যাংকে কত টাকা আছে এটা সঠিকভাবে কাউকে কোনোদিন বলা ঠিক হবে না। ফুল স্টপ, সেখান পর্যন্ত। হ্যাঁ, অফকোর্স ইফ ইট ইজ গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা আপনার জন্য মানে ছানবিন করতে এসেছে, তো আপনাদের দেখাতেই হবে। কিন্তু নর্মালি বিজনেস ওয়েতে আপনার কত টাকা সামর্থ্য রয়েছে এটা আপনি কাউকে বলবেন না। একটি পুরুষ মানুষের পকেটে কত টাকা আছে এটা জানা মানে তার সম্পর্কে সব কিছু জানা হয়ে গেল। যেমন বলে না, একটি মেয়ে মানুষের যদি বয়স জানা হয়ে গেল, সবই জানা হয়ে গেল, ঠিক তেমনি একটি পুরুষ মানুষের পকেটে কত টাকা আছে এটা জানা হয়ে গেলে তাকে তার পার্সোনালিটিটা মানে অবমূল্যায়ন করা হলো। সো এটা একটি কথা আছে, আমার নিজের কথা নয়। সো আই থিঙ্ক ইউ ডোন্ট বি অফেন্ডেড, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে যে প্ল্যানিংটা আপনাকেই করতে হবে। যাক, আমি অনেক কথাগুলি বললাম, এবং করোনা আমাদেরকে অনেক অসুবিধার মধ্যেও কিছু একটা সুবিধা দিয়েছে, চিন্তা করার সুযোগ দিয়েছে, এবং আমরা হয়তো বুঝতে পারছি যে আমরা সময় নিজেদের অনুকূলে কীভাবে নিয়ে আসতে পারি। আমরা নিজেদের অনুকূলে সময় নিয়ে আসতে পারি, নিজের জন্য বেশি চিন্তা করে উই ক্যান অয়েল আওয়ার ওন মেশিন, আপনাকে চিনতে পারি। এগুলি অত্যন্ত জরুরি। করোনা হয়তো আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিল, এবং করোনা চলে যাওয়ার পরে আমরা এইসব জিনিসগুলো নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। এই ধরনের অনেক অনেক জিনিস আছে যেগুলি আপনাকে কিন্তু আসলে ধারণ করতে হবে, এবং আমি যেগুলি বলি সেগুলি সবই যে আপনাকে ধারণ করতে হবে তা কিন্তু নয়, বাট ট্রাই ইউর বেস্ট। মেবি ইউ ট্রাই ফর 90 days। ইফ ইউ ডোন্ট লাইক, ছুঁড়ে ফেলে দিন, দরকার নেই। ক্রিয়েট ইউর ওন স্টাইল, যেভাবে আপনি পছন্দ করেন। সো আমি আমার কথাগুলি রাখলাম, আপনি ট্রাই করুন, অথবা আপনি আপনার নিজস্ব উপায় ট্রাই করুন। মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাকে একজন ব্যবসায়ী হতে হবে, বাবা মার এবং দেশের মুখ উজ্জ্বল করতে হবে, এটাই ম্যাটার করে, আর কিছু নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এবং আপনাদের দোয়াতে আমাকে সামিল রাখুন, এবং আমি আপনাদের জন্য দোয়া করছি যেন আল্লাহ পাক আমাদের সকলকে ব্লেস করেন এই মহামারী থেকে। কারণ আপনারা জানেন, শেষ কথাটা বলে যাচ্ছি যে মহামারীর কারণে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা সকলেই এফেক্টেড, এভাবে ওভাবে যেভাবে আমরা সকলেই এফেক্টেড। সো এটাকে কাটিয়ে উঠতে হবেই আমাদেরকে, এবং আমরা একসাথে অবশ্যই কাটিয়ে উঠতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ।